আমির হোসেন, যুগ্ম সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কোতোয়ালি থানার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে জানুয়ারি 16 তারিখ বিকাল 5টায় বিআরটিসি ফলমন্ডি এলাকার এক রেস্টুরেন্টের মেজে এই সভা অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমানের সঞ্চালনায় এই আয়োজনের সভাপতিত্ব করে কোতোয়ালি থানা কৃষক দলের সভাপতি মোহাম্মদ জাহেদ। আমার শুধু ভাবল আছে, আমি ভাবল দেব, আপনারা ভাবল কাজ করে দেবেন, তবে কোনো খারাপ কাজে লিখতে দিলে সেটা কিন্তু আমি কোনো দায়বদ্ধ নেব না। এই সময় উপস্থিত আছেন কোতোয়ালি থানা কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ আব্দুল কালাম, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ এনাম মির্জা, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মুর্শেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল, মহিলা বিষয়ক সম্পাদক সুমি আক্তার এবং সহ মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা বেগম। এই আয়োজনের সার্বিক সহযোগিতা আছিল কোতোয়ালি থানা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল সাত্তার। আজ এই পরিস্থিতির সময় আনারা ঘোষণা করে দেয়, তবে এই কোতোয়ালি থানা কৃষক দল তবে একটা যুব দল কিন্তু শক্তিশালী করে বলে আর প্রিপারেশন আছে, তবে ওনারা দোয়া থাকিলে আরো শক্তিশালী হবে বলে আশাবাদী। আলমগীর ভাই আর চারজন ভাই মহানগর দিবে আনারা কমিটি দিয়ে কোতোয়ালি থানার তারা সাংগঠনিক বাবা এগিয়ে যায় বেলা বলে আর কৃষক দলে যাকে প্রত্যেক দলের যে কারা এগিয়ে না কৃষক দল নাকি সবার আগে থাকে। ষষ্ঠ হরে আরা কিন্তু প্রত্যেকটা মিছিল মিটিংত অংশগ্রহণ হয়েছি, যেদূর ফাইজি আর নতুন কমিটি লই হিসাবে আর যাতে নেতৃত্ব দিতে পারি আরও সাহায্য সহযোগিতা অবশ্যই হরিমারের কমিটির নেতৃবৃন্দ। দীর্ঘ 17 বছর পরে একটা নির্বাচন পাচ্ছি, এটা সুষ্ঠু নির্বাচন করা, দানের শীষকে বিজয় করা, আমাদের কোতোয়ালি থানা কৃষক দলকে শক্তিশালী সংগঠন হিসেবে মহানগরকে উপহার দেওয়া। আর নতুন কমিটি লই হিসাবে আর যাতে নেতৃত্ব দিতে পারি আরও সাহায্য সহযোগিতা অবশ্যই হরিমারের কমিটির নেতৃবৃন্দ। দীর্ঘ 17 বছর পরে একটা নির্বাচন পাচ্ছি, এটা সুষ্ঠু নির্বাচন করা, দানের শীষকে বিজয় করা। অনুষ্ঠানের শুরুতেই সাবেক 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। C+ টিভি, চট্টগ্রাম।